আজকে মন্ত্রিসভার বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে তিনটা আমি বলবো। 1 নম্বর, স্বরাষ্ট্র দপ্তর 500 কনস্টেবল পোস্ট, ডাইরেক্ট রিক্রুটমেন্ট কোটা, proposal for filling up of 500 number of vacant posts of constable by direct recruitment quota, গ্রুপ সি এন্ট্রি, গ্রুপ সি পোস্টে তাদের জন্য সরাসরি মন্ত্রিসভা আজকে অনুমোদন দিয়েছে। এর মধ্যেই লোক নিয়োগ করার জন্য আজকে ক্যাবিনেট সম্মতি দিয়েছে। যদিও পোস্ট আরও ভ্যাকেন্ট আছে, কিন্তু ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইনের কারণে আপাতত আমরা 500 পোস্ট ফিল আপ করতে যাচ্ছি এবং এটা হবে নিউ রিক্রুটমেন্ট রুলস, নিউ আরআর। একটু পরে বলবো হোয়াট ইজ নিউ আরআর। এবং সেখানে এজ থাকবে 18 থেকে 24 বছর এবং 5 ইয়ার্স রিল্যাক্সেশন ফর SC ST। কোয়ালিফিকেশন মাধ্যমিক, SC STর ক্ষেত্রে ক্লাস 8 পাস, এবং এগুলি হবে ডাইরেক্ট বোর্ড, স্টেট বোর্ড ফর্ম করবে, সেই বোর্ডের মাধ্যমে এগুলি নিয়োগ করা হবে। আজকেই মন্ত্রিসভা এই অনুমোদন দিয়ে দিয়েছে। থাকবে এগুলি আমরা আজকে 500 পোস্টের যেটা নিয়ম আছে এটা করবে। 500 পোস্টের জন্য আজকে মন্ত্রিসভা অ্যাপ্রুভাল দিয়েছে। ডিপার্টমেন্ট তার যে নিয়ম নীতি আছে কিভাবে করবে এটা বলে দেবে। না না না, কনস্টেবল পুলিশের, টিএসআর তো আলাদা, এটা পুলিশের কনস্টেবল। আমরা আজকে ম্যান পাওয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট 4000 পোস্টের জন্য, আগে ছিল 2000, 4000 পোস্টের জন্য আজকে মন্ত্রিসভা নন টেকনিক্যাল গ্রুপ সি অ্যান্ড মাল্টিপারপাস ওয়ার্কার্স এর জন্য 4000 পোস্টের জন্য আজকে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এখানে সবাই পার্টিসিপেট করতে পারবে এবং এজ রিল্যাক্সেশন কার জন্য রয়েছে? টু দি ডিসচার্জ অ্যাডহক টিচার্স টিল 31/3/2023 for appointment for the post of teachers as well as the vacant non-teaching technical post group C and group D। এটা আমরা যেটা সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দিয়েছিল, এই ক্ষেত্রে তারাও তাদের জন্য এজ রিল্যাক্সেশন থাকবে। আর এই রিক্রুটমেন্ট করবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড। এই জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডে কারা কারা থাকবে এটা সেপারেট একটা নোটিফিকেশন দিয়ে বলে দেবে। আজকে 4000-এর জন্য এর মধ্যে এলডিসি অ্যান্ড মাল্টিপারপাস ওয়ার্কার্স দুইটাই গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি মিলে মাল্টিপারপাস ওয়ার্কার্সের তাদের নেওয়া হবে। এবং এক্ষেত্রে যদি কেউ এলডিসির ক্ষেত্রে যদি কেউ টাইপ টেস্টিং না জানে বা পারল না, সেক্ষেত্রেও সে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারবে। সেক্ষেত্রে এইবার নতুন করে সরকার তাদের জন্য SC STর জন্য এখনও আছে, তাদের জেনারেল SC ST সবার জন্যই তারা উইদিন 6 মান্থ তারা ওইটা টাইপ টেস্টটা কোয়ালিফাই করে নেবে। এবং যদি কোনো কারণে কোয়ালিফাই না করতে পারে, গভর্নমেন্টের সিস্টেম আছে, ও কন্টিনিউ করবে, কিন্তু সেক্ষেত্রে সে রেগুলার হতে দেরি হবে। উইদিন 6 মান্থ এখন আছে SC STর ক্ষেত্রে। আর আরেকটা জিনিস করা হয়েছে, এই যে 4000 পোস্ট যে লোক হবে, বছরে খরচ হবে 96 কোটি টাকা। 4000 পোস্টের জন্য 96 কোটি টাকা খরচ হবে। এবং আপনারা জানেন আমাদের নিউ রিক্রুটমেন্ট, আমরা গভর্নমেন্ট সরকারে আসার পর আমরা
নতুন একটা রিক্রুটমেন্ট রুল করেছিলাম 2018-তে। সেখানে ছিল 90-10, 90% হলো রিটেন, 10% হলো ভাইভা বসি। এখন আজকে মন্ত্রিসভা এটাও অনুমোদন দিয়েছে যে 10% জায়গাত এটা হয়ে যাবে 15% এবং 85% হবে রিটেন। আজকে মন্ত্রিসভা এই অনুমোদন দিয়েছে এবং কারণ 15%-এর উপরে কোনো মতে দেওয়া যায় না। সুপ্রিম কোর্টের অনেকগুলি সিদ্ধান্ত ক্যাবিনেটের সামনে এনেছিল, আমরা আলোচনাও করেছিলাম, কিন্তু সুপ্রিম কোর্টের লেটেস্ট ডিসিশন যা আছে, কোথাও সারা রাজ্যের, সারা দেশে সব জায়গার থেকে আজকের তারিখে আসামে 12.50%, আসামে আছে 12.50% ফর ভেরিয়াস পোস্ট অফ সিভিল সার্ভিসেস। সেক্ষেত্রে ভাইভা বসির ক্ষেত্রে আছে 12.50%। ওয়েস্ট বেঙ্গল 11.11% পোস্ট, অ্যান্ড গ্রুপ ডির ক্ষেত্রে 7 পয়েন্ট, এই যে বলছি ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ABC এক্ষেত্রে সেখানে ভাইভা বসির জন্য ইন্টারভিউর জন্য ওয়েটেজ আছে 11.11% গ্রুপ ABC, অ্যান্ড 7.69% আছে গ্রুপ ডির জন্য। হিমাচল প্রদেশ 15% প্রোরেটা ওয়েটেজ ভাইভা বসির জন্য। আমাদের রাজ্য সরকার এখন থেকে যত চাকরি হবে সেক্ষেত্রে বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে, বেকারদের কথা চিন্তা করে, সব কিছু বিচার বিবেচনা করে হায়েস্ট যেটা আছে ভাইভা বসির জন্য ইন্টারভিউর জন্য 15% আমরা করে দিয়েছি। আগে 10% ছিল এতদিন, এখন এটা 15% হবে। আজকে মন্ত্রিসভা এটারও অনুমোদন দিয়ে দিয়েছে যে এখন থেকে এই পোস্টগুলি ফিল আপ করবে কে, কোনো পার্টিকুলার ডিপার্টমেন্ট নয়। এই পোস্টগুলি ফিল আপ করবে কে, কোনো পার্টিকুলার ডিপার্টমেন্ট নয়। এজন্য একটা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড আন্ডার দি ম্যান পাওয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট ফর্ম করবে বিভিন্ন দপ্তরের আধিক অফিসারদের নিয়ে। সেখানে কিভাবে নেবে সেটা পদ্ধতি ঠিক করবে জিএপিএনডি, কিন্তু তারা সেখানে তাদের নেতৃত্বে ম্যান পাওয়ার অ্যান্ড প্ল্যানিং ডিপার্টমেন্ট নেতৃত্বে একটা কমিটি বোর্ড হবে, তাদের সেই বোর্ড তাদের সিলেকশন করবে রিটেন অ্যান্ড ভাইভা বসি। এর জন্য আজকে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এটা 10,323, তারাও আসতে পারবে, অন্য বেকাররাও আসতে পারবে। সব কিছু বিচার করেই আমরা প্রাথমিক পর্যায়ে আমরা এবছর 4,000, মানে সব সময়ের জন্য না, এই বছরের জন্য আমরা 4,000 পোস্টের জন্য আসবার অনুমোদন আমাদের মন্ত্রিসভা দিয়েছে। যদি দেখা যায় আরও পোস্টের দরকার আছে, সেক্ষেত্রে আবার যখন তেমন সুবিধা করে মন্ত্রিসভা অনুমোদন দেবে। এটা সুপ্রিম কোর্ট ডিসিশন। আবার বলছি, অন্য বেকারদের জন্য 1 বছর রিল্যাক্সেশন আছে ডিউ টু করোনা। আপনারা জানেন মন্ত্রিসভা সিদ্ধান্ত দিয়েছিল করোনার জন্য সমস্ত বেকাররাই, যেহেতু 1 বছর আমাদের অনেকগুলি পোস্ট ফিল আপ করা সম্ভব হয়নি, সেই জন্য তাদের কথা বিচার করে আমরা 1 ইয়ার্স রিল্যাক্সেশন দিয়ে দিয়েছি। তাদের ক্ষেত্রেও 1 ইয়ার, আর ওদের জন্য আপ টু 31/3/2023 পর্যন্ত এজ রিল্যাক্সেশন থাকবে। টিচারের ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রেও তাদের জন্য এজ রিল্যাক্সেশন রাখছি।